আসসালামু আলাইকুম। ম্যাট্রিমনি বাংলাদেশ থেকে আমি প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম ম্যাট্রিমনি বাংলাদেশের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা। বেশ কয়েকদিন আপনাদের লাইভে আমি জয়েন করতে পারি নাই, আমি অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার কারণে অনেক কয়েকদিনই লাইভটাতে আসা হয় নাই। এখন মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অবশ্যই আমি অনেক সুস্থ। তো এখন আমরা লাইভটাতে চলে এসেছি। আজকে আপনারা ক্যাপশনে দেখতেই পাচ্ছেন যে আমেরিকার কিছু পাত্রের প্রোফাইল নিয়ে আজকে কথা বলবো। আমেরিকার পাত্র যারা কিনা পিএইচডি হোল্ডার, তাদের সেই ধরনের পাত্রের প্রোফাইল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা যারা এক্সপেক্ট করছেন যে এরকম আমেরিকাতে আছে বা সিটিজেন, এবং যারা পিএইচডি হোল্ডার পাত্র চাচ্ছেন, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব ইজিলি। এবং আমাদের ক্যাপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়াই আছে। হোয়াটসঅ্যাপে আপনারা ইজিলি আমাদের সাথে কানেক্ট করতে পারেন। এবং আপনাদের চাহিদাটা আমাদেরকে প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমাদের লাইভটিতে যারাই জয়েন করছেন না কেন, প্রথমেই আপনাদের কাজ হচ্ছে আমাদের লাইভটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেওয়া। কমেন্ট করে জানিয়ে দিবেন আমার লাইভটি ঠিক করে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। তো চলুন, আজকে আমরা কিন্তু আমাদের লাইভটা শুরু করে দিচ্ছি আপনাদের জন্য। যে সকল গার্ডিয়ানরা আমাদের লাইভটা দেখছেন, তারা কাইন্ডলি যে সকল গার্ডিয়ানরা দেখছেন তাদের মেয়েদের জন্য কী ধরনের পাত্র চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইভেন অনেক পাত্রের গার্ডিয়ানরাও থাকেন, তারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের পাত্র দেখতে চাচ্ছেন আপনাদের ছেলেদের জন্য, বা আপনারা মেয়েদের জন্য কেমন পাত্র দেখতে চাচ্ছেন। কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না, তাহলে সেই ধরনের প্রোফাইল নিয়ে আমরা আবার পরবর্তী লাইভে চলে আসবো আপনাদের মাঝে। মোহাম্মদ সুমন ভাইয়া আমাদেরকে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন আশা করছি। অনেকদিন পরেই আজকে লাইভে আসছি আপনাদের মাঝে। তো চলেন আজকে যে প্রোফাইলগুলো নিয়ে কথা বলবো, তার প্রথম প্রোফাইলটা নিয়ে আলোচনা শুরু করি। আমি শুধু তাদের সামথিং ব্যাপারে জানাবো, তাদের ইনফরমেশনগুলো, বেসিক ইনফরমেশন এবং তাদের রিকোয়ারমেন্টগুলো জানিয়ে দেব। তো এই তো ছিল আজকে। তাহলে চলুন আজকের আমাদের প্রথম যে প্রোফাইলের ব্যাপারে চলে যায়। আজকে আমাদের প্রথম যে প্রোফাইলটি, উনি কিন্তু বাংলাদেশ থেকে ও লেভেল কমপ্লিট করেছেন মাস্টার মাইন্ড থেকে, এবং পরবর্তীতে তিনি বিএসসি এমএসসি কমপ্লিট করেছেন ইউএসএ থেকে, এবং সেখানে বর্তমানে কিন্তু তিনি পিএইচডিরত আছেন। তো এই পাত্রের বয়সটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পাত্রের বয়স হচ্ছে 29 বছর এবং হাইট 5 ফিট 9 ইঞ্চি। এই পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর, ময়মনসিংহ। তো এই পাত্র ঢাকাতেই অবস্থান করছে, ঢাকাতেই ওয়েল সেটেল। পাত্রের ফুল ফ্যামিলি ঢাকাতেই অবস্থান করছে। তো উক্ত পাত্রের রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঝটপট। উক্ত পাত্রের ফ্যামিলির রিকোয়ারমেন্টের মধ্যে পড়ছে, পাত্রে যদি ও লেভেল কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি পাবে। আর পাত্র যদি অলরেডি ইউএসএতে থাকছে বা পড়াশোনা করছে তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু যদি ইউএসএতে নাও থাকে বা দেশে ভালো কোনো ইউনিভার্সিটি হতে পারে, নর্থ সাউথ বা ব্র্যাক ইউনিভার্সিটি বা এআইইউবি হতে পারে, যে কোনো ভালো ইউনিভার্সিটি থেকে বিএসসি করেছে বা এমএসসি করছে, কোনো প্রাইভেট জব করছে, এই ধরনের পাত্রী হলে অবশ্যই অগ্রাধিকারটা দেবেন। ঢাকা সেটেল হলে খুবই ভালো হয়। আর পাত্রীর হাইট অবশ্যই 5 ফিট 3 এর উপরে থাকলে ভালো হয়। 5 ফিট 3 হলেও চলবে, বাট 3-এর নিচে না। তো এই পাত্রের জন্য আমরা কী ধরনের পাত্রী চাচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর সাথে এই ধরনের পাত্রী যারা আছেন আমাদের মাঝে বা আমাদের লাইভে যারা জয়েন করছেন, তাদের গার্ডিয়ানরা যদি হয়ে থাকেন তাহলে আর দেরি করবেন না। এই সম্বন্ধটির জন্য খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন। এবং আপনারা আরও যদি অন্য ধরনের পাত্র দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।
আচ্ছা, কমেন্ট করছে আমার বন্ধুর জন্য পাত্রী লাগবে। ওকে, এটা তো ম্যারেজ মিডিয়ায়, এখানে পাত্রী অ্যাভেলেবেল আছে। আপনারা কোন ধরনের পাত্রী চাচ্ছেন, কত বয়সের চাচ্ছেন, ডিভোর্সি চাচ্ছেন কি না আনম্যারিড চাচ্ছেন, সব কিছুই কিন্তু আমাদেরকে ভেঙে বলবেন। আর আমাদের নাম্বারটি কিন্তু আপনাদেরকে মেসেজ করাই আছে, নাম্বারটিতে সরাসরি ডিরেক্ট কানেক্ট করবেন আমার সাথে এবং বিস্তারিত জেনে নেবেন, সাথে আপনিও বিস্তারিত জানাবেন কার জন্য পাত্র চাচ্ছেন বা কাদের জন্য চাচ্ছেন, কার জন্য চাচ্ছেন পাত্রী, তার সম্পর্কে ডিটেল অবশ্যই আগে জানাতে হবে। ওকে, মনিয়া মুন আপু কমেন্ট করছেন ইউকে ছেলে আছে কি জানাবেন। অবভিয়াসলি ইউকে ছেলে আছে ম্যাম। ইউকের কোন ধরনের পাত্র চাচ্ছেন সেটাও জানাবেন। ইউকের ডক্টর প্রোফাইল আছে, ইঞ্জিনিয়ার প্রোফাইল আছে, আরও ভালো ভালো প্রফেশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে এই ধরনের প্রোফাইলও আছে। ইউকের সিটিজেনও পাবেন, ইউকেতে বর্তমান পড়াশোনারত আছেন সেটাও পাবেন। তো আপনি কেমন চাচ্ছেন ডিরেক্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনিও হয়তো বা ইনফরমেশান পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। তো আরেকটি ভাইয়া মৌসুমি আক্তার আপু কমেন্ট করছেন সিটিজেন পাত্র আছে। অবশ্যই আজকে যাদের কথা আমি বলছি অলরেডি তারা কিন্তু ইউএসএতে আছে এবং তারা সিটিজেন প্রাপ্ত, সেখানে পিএইচডিরত হলেও কিন্তু তারাও সিটিজেন প্রাপ্ত। তো যাই হোক, আপনি আজকের যে 12টাগুলো আমি বলে ফেলছি ঝটপট, সেগুলো একটু নজর করে দেখবেন যে আপনার যে পাত্রে তার সাথে বয়সটা ম্যাচ করে কিনা একটু দেখে ফেলবেন। তো চলুন চলে যায় আজকে আমাদের সেকেন্ড যে প্রোফাইল তার ব্যাপারে। আজকে আমাদের দ্বিতীয় পাত্রটিও কিন্তু ইউএসএতে সিটিজেন, ইউএসএতে দেশ থেকেই এসএসসি এইচএসসি করেছেন এবং বুয়েট থেকে বিএসসি কমপ্লিট করেছেন এবং বর্তমানে তিনি ইউএসএতে আছেন। ইউএসএতে এমএসসি করেছেন এবং বর্তমানে পিএইচডিরত আছেন ইউএসএতে, সেখানে তিনি এখন সিটিজেনশিপ প্রাপ্ত হয়েছেন। তো এই ছেলের জন্য, এই ছেলের বয়সটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এই ছেলের বয়স হচ্ছে 30 বছর এবং হাইট 5 ফিট 10 ইঞ্চি। তো এই পাত্রের জন্য আমরা এক্সপেক্ট করছি কীরকম চাহিদা তাদের সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই পাত্রের জন্য ওনাদের চাহিদা হচ্ছে পাত্রে যদি ভালো করে সরকারি ইউনিভার্সিটি থেকে হতে পারে, বুয়েট, রুয়েট বা কুয়েট থেকে বিএসসি করে থাকে, অগ্রাধিকারটা বেশি দিবেন এবং সে জব করতে পারে বা না করতে পারে এটা নিয়ে সমস্যা নেই, বাট ভালো কোনো ইউনিভার্সিটি থেকে, অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি থেকে পিএসসিরত হতে হবে। তো এই এবং পাত্রীর হাইট অবশ্যই 5 ফিট 4-এর নিচে হওয়া যাবে না, 4-এর উপরে হতে হবে। তো এই পাত্রের জন্য আরও যেটা চাহিদা, ঢাকায় সেটেল হলে ভালো হয়, তবে ঢাকায় সেটেল না হলেও সমস্যা নেই, ওনারা যে কোনো হোম ডিস্ট্রিক্টের পাত্রী দেখবেন। ওকে, তো চলে যাব আজকের আমাদের তৃতীয় এবং লাস্ট যে প্রোফাইল সে ব্যাপারে। তো চলুন চলে যায় আমাদের তৃতীয় পাত্রের ইনফরমেশানগুলোতে। আজকের আমাদের তৃতীয় পাত্রটিও ইউএসএর সিটিজেন এবং সেখানে পিএইচডি করছেন। ছেলেটি দেশ থেকে এসএসসি এইচএসসি করে তিনি কিন্তু AIUB ইউনিভার্সিটি থেকে বিএসসি করেছেন সিএসসি নিয়ে এবং তারপরে তিনি ইউএসএতে চলে গিয়েছেন, সেখানেই এমএসসি করেছেন সিএসসির ওপরে এবং বর্তমানে তিনি কম্পিউটার নিয়ে তিনি কিন্তু পিএইচডি। একটু নেটওয়ার্ক ইস্যু হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। তো চলুন আজকে আমরা সেই পাত্রের ইনফরমেশানে আবার চলে যায়। তো পাত্রের বয়সটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পাত্রের বয়স হচ্ছে 28 বছর এবং হাইট 5 ফিট 8 ইঞ্চি। তো এই পাত্র কিন্তু বর্তমানে ইউএসএতে পিএইচডিরতই আছেন এবং বর্তমানে তিনি ওখানকার গ্রিন কার্ড হোল্ডার এবং পাত্রের সম্পর্কে পাত্রের বাবা একজন বিজনেসম্যান, তারা ঢাকাতেই ওয়েল সেটেল। তো এই পাত্রের জন্য তাদের রিকোয়ারমেন্টের হচ্ছে পাত্রী যদি একটি বিজনেস ফ্যামিলির হয়ে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দেবেন, বিজনেস ফ্যামিলির হতে পারে এবং ভালো কোনো ইউনিভার্সিটি থেকে বিএসসিরত হতে পারে বা BBA/MBA হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো এই পাত্রের জন্য আমরা অবশ্যই পাত্রের হাইটটা চাচ্ছি 5 ফিট 3-এর নিচে হবে না, 5 ফিট 3 থেকে তার উপরে হলে ভালো হয়। আর পাত্রীর ফ্যামিলি যদি ঢাকাতে ওয়েল সেটেল হয়ে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দিবেন।
এই ছিল আজকের আমাদের তিনটি প্রোফাইলের ব্যাপারে। প্রত্যেকটি প্রোফাইলই হাই প্রোফাইল এবং তারা প্রত্যেকেই মেধাবী পারসন এবং ওয়েল এডুকেটেড ফ্যামিলি। তো এই ফ্যামিলিগুলোর মধ্যে যদি একটু আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আর একটুকু দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়াই আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন। এই পাত্রগুলো কিন্তু সহজে থাকে না এবং বেশি দিন থাকে না। যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এবং আপনাদের পাত্রীদের ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়ে দেবেন। তো আজকের মতো এ পর্যন্ত। যদি ম্যাচ থাকে 100% ম্যাচ থাকতে হবে এমন বিষয় না। যদি 60% ম্যাচ করে, 50% বা 60% বা 70% ম্যাচ করে, সেক্ষেত্রেও আমাদেরকে জানাতে পারেন। বাকিটা এত কনসিডারেশনের ব্যাপার। আপনি একটা বিয়ে কখনোই 100% ম্যাচিংয়ে হয় না, অবশ্যই হয় না। কিছু কনসিডার দুই পক্ষ থেকেই করতে হয়। সো এখন আমরা যে রিকোয়ারমেন্টগুলো বললাম, আপনারা ভাববেন না যে এই রিকোয়ারমেন্টেই 100% ম্যাচ করতে হবে, এমন বিষয় না। বাকিটা আমরা কনসিডারের জায়গাতেও একটা থাকতে পারে, কারণ কার সাথে বিয়ে হবে এটা বলতে পারবেন না, ভাগ্যের কার সাথে লেখা আছে এটাও আপনারা বলতে পারবেন না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা ম্যাট্রিমনি বাংলাদেশের সাথেই থাকবেন। নেক্সট দিন আবারও চলে আসবো নতুন কোনো পাত্রের বায়োডাটা নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।